মানব দানবর রিজেক আসমানের পানির ভিত্তিতে জমিনতে উৎপন্ন হয়। এর কারণে মেঘ দিলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, খয়র বরকতর দোয়া করতাম, রহমত মাগফিরতর দোয়া করতাম, গালিয়াইতাম না। হায় রে আয় আস্তা বসে ওয়াজ লাগাইছি, হালার হালার মেঘে টাটা ফালাইছি। আল্লাহ জানে আমরা লাগি কোনখান বালা কোনখান বা, কোন সময় কোন ব্যবস্থা করলে আমরা লাগি খয়র বরকতর সবব হইব, এই কথাটা আল্লাহ বালা জানে। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ ফরমাইরা এমন কিছু জিনিস আছে তোমরা মানুষে মনে করো এটা খারাপ, হালাকি এটা তোমাদের জন্য বালা। আবার এমন কিছু জিনিস আছে তোমরা মনে করো এটা বালা, হালাকি এটা তোমাদের জন্য খারাপ। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। আবহাওয়া বালার বাদে যে আল্লাহ যাতে হঠাৎ করে বৃষ্টি পৃথিবীর মধ্যে বা এই বরাক অঞ্চলের মধ্যে আরম্ভ করছেন, নিশ্চয় তার পিছনে কোন বালাই আছে যেটা তোমার আমার সাধারণ চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। আল্লাহর রহমতে তা দেখতে আছে। এজন্য মানব জাতির কল্যাণ যে বস্তুর মধ্যে আছে আল্লাহ সময় উপযোগী সেটা দে। যাও এখন মেঘের ওয়াজ করার দরকার নাই, যেহেতু মেঘ আমরা দিকতেই সরছে। মেঘ ইনশাআল্লাহুল আজিজ আমরার কাছটাই সরে গেছে গিয়া, এজন্য আমরা মেঘের ওয়াজের দরকার নাই। আমি আপনার সামনে অর্ধরাত্রি মানুষ যখন ঘুমায়, ঘুমানির কিছু নিয়ম নীতি আছে, ঘুমাইবার বাদেও কিছু নিয়ম নীতি আছে। এজন্য আপনার শৌভন বিভাগ নিয়ে কোরআনে করিম তে আয়াত শরীফ তিলাওয়াত করছি। ওয়াজ তো অনেক শুনিয়া তাকইন, নমাজ পড়লে অত সব, রোজা রাখলে অত সব, হজ করলে অত সব, যাকাত দিলে অত সব, ভাই বোন দিয়ে মায়া করলে ওলা সব, পাড়া প্রতিবেশীর হক আদায় করলে এমন সব, আলিম উলামারে মহব্বত করলে এমন সব। ইলা ওয়াজ হামেশা শুনি। শৌভন বিভাগে ওয়াজ কম চলে, শৌভন হইয়া থাকলো নবুয়তর 40 ভাগের 1 ভাগ। একজন নবীরে আল্লাহ নবুয়ত দিয়া যে পরিমাণ দয়া মায়া ফজল করম ফরমাইছেন, সঠিক স্বপ্নের মাধ্যমে একজন মুমিনরে তার 40 ভাগের 1 ভাগ মায়া ফরমাইছেন। হাদিস শরীফের মধ্যে আইছে রুইয়াতুল হাক্কি জুজউম মিনান নবুওয়াতি 40 জুজআ। নবুয়তর 40 অংশ হইল সঠিক স্বপ্ন। নবুয়তর 40 ভাগের 1 ভাগ সঠিক স্বপ্ন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের ফয়সালা, পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির জন্য আসমানের মধ্যে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ফয়সালা করেন। আগেও করতা, এখনো করেন, ভবিষ্যতেও করবা। সেই ফয়সালাটা আগের যুগে আল্লাহ নবী হলোর মাধ্যমে মানুষরে অবগত করে দিতা। কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতা নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মধ্যে যে ফয়সালা নিবা, সেই ফয়সালাটা জমিনবাসী কেমনে জানতো, জানার তো কোনো সুযোগ নাই। আগে নবী হলোর মাধ্যমে জানতা কোন সময় রহমত আর কোন সময় গজবার, কোন সময় আল্লাহর পক্ষ থাকি বালাইরি ফয়সালা আর কোন সময় বুরাইরি ফয়সালা। এটা আগে নবী হলে অবগত করিয়া আল্লাহর পক্ষ থেকে ঈমান শরীয়ত দিলাইতা। খাতিমুন নবীন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিনের পরে পৃথিবীতে আর কোনো নবী আইতা নাই। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন নাই। তবে মিশা নবী একজন দুইজন নাই, 30 জন নবী মিশা নবুয়ত দাবি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামতের আগে মিশা নবী, অসত্য নবী, মিথ্যাবাদী নবী 30 জন হইবা। মিথ্যাবাদী দজ্জালও 30টা আইবা। যার কারণে কিছু নবী হল আইয়া হারছেন আর মিশা, আর কিছু নবী হল আবার বাকি রইছেন। সেই প্রসঙ্গ যাইতাম চাই না। অর্থাৎ হক হিসাবে আল্লাহর হাবিব খাতিমুন নবীন, সর্বশেষ নবী। নবীজি ফরমাইন আনা খাতিমুন নবীন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার বাদে আর কোনো নবী নাই। কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা আয়াত নানানটা, একটা দুইটা না, বাক্কা কয়টা।
তবে আমি মাত্র করি দুইটা দিক দ্বারা আলোচনা করতাম চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো বেটাই তোর বাপ নাই, আল্লাহর হাজাতে ফরমায় দুনিয়ার কোনো মানুষ জাতির বাপ নাই, বেটাই তোর বাপ নাই। তা হইলে নবীজি বেটিন তোর বাবা, বেটাই তোর না হইলে বেটিন তোর তো বাপ। বেটা এবং বেটি মানুষ কোন সময় হয়? আমরা দেশের পরিবেশ বিয়া শাদির বাদে সন্তানাদি হওয়ার বাদে বেটা হই। এর আগ পর্যন্ত জোয়ান ছেলে তা হইন, এর আগ পর্যন্ত তার নাম ছেলে, জোয়ান হইছেন, যুবক হইছেন। যেদিন বিয়া শাদি করিয়া সন্তানাদি ভাইলাইন হমুকর বাপ তমুকর বাপ, তখন আমরা উর্ফে আম বেটা হইন। আর মা হয়ে গেলে এনে বেটি হইন, এর আগে মাইয়া বা ফুড়ি। এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেটাই তোর বাপ নাই, অর্থাৎ কোনো বড় জোয়ানোর বাপ নাই, পুরুষ জাতি কোনো জোয়ানোর বাপ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ছেলের বাবা, তাহলে ছেলের বাপ তো বেটার বাপ। নবীজি তিন ছেলের বাপ, চার মেয়ের বাপ। ছেলে যখন আসেন তো বেটাই তোর বাপ হইছে বলে সাধারণত উর্ফে আম সন্তানাদি না বাবা পর্যন্ত বেটা কোয়া হয় না, ছেলের কোয়া হয়। আল্লাহর হাবিবর যদিও তিন ছেলে, ছোট কালো এরা মারা গেছেন, বড় হইছেন না। নবীজির পালিত একজন গুলাম আসলাইন নাম হইয়া তাগলো হজরতে জয়েদ। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কালো নবীজির ঘরের খাদিম। ছোটর তাকি আল্লাহর রসুলে 4 বছর বয়স তাকি হজরতে জয়েদরে পালন পোষণ করিয়া বড় বানাইছেন। যখন হজরতে জয়েদ উপযুক্ত জোয়ান হইছেন, তখন জয়দরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবাহ দিলা হযরতে জয়নবর সঙ্গে। জয়নব ইয়া তাগলা নবীজির আপনার ফুফুত্ত বোন, ফুফুর গরর বনির লগে পালিত ছেলে জয়দরে বিয়া দিলা। জয়দ একটু কালো রঙের মানুষ, আমার মতো একটু খালিয়ানা, রংরূপ কম। জয়নব বড় সুন্দর। জয়নব ইয়া তাগলা স্বাধীন গরর মানুষ, আর জয়দ ইয়া তাগলা পালিত গুলাম, অর্থাৎ গুলাম মানুষ নবীজি পালিছেন। হযরতে জয়নবের স্বামী রূপে জয়দরে মানিয়া নিতে আপনার কি কোনো অবস্থায় রাজি নাই। মনে মনে সব সময় সংকুচতা একটু কিরূপ কিরূপ ভাব করে। জয়দের স্বামী রূপে সম্মান দিতে কোনো সময় মরিয়মরি জয়নবর ইচ্ছা হয় না। হযরতে জয়দেও দেখলা বিবি মরিয়ম তাকি, বউ তাকি, ওয়াইফ তাকি হাজি খেজমত এমন ভাবে সুন্দরভাবে পাওয়া যায় না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তৃপ্তি মিলে না, সুখ মিলে না, শান্তি মিলে না। জয়দ আল্লাহর হাবিবের কাছে গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জয়নব তাকি আরাম পাইয়া না, তালাক দিতাম চাই। আপনি যদি ইজাজত দেন তাহলে জয়নবরে আমি তালাক দিয়া বিচ্ছেদ করতাম চাই। এদিকে জয়নব আইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জয়দ গুলাম মানুষ, সুন্দর নাই দেখা, থানে দিয়ে আমার মন তৃপ্তি নাই। আমি জয়দরে দিয়ে আরাম পাইয়া না, তালাক লইতাম চাই। আওরতে চাই তালাক, স্বামী দিতা চাই তালাক। নবীর যে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আপনার বিচ্ছেদ করাই দিলা, তালাক দেওয়াইলা, তালাক হয়ে গেল। হযরতে জয়নবে এখন রোজা রাখেন, নামাজ পড়েন, আর আল্লাহর কাছে খালি মনে মনে কইন, আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিবাহ খান হয়ে যেত, আয় আল্লাহ এই জমিনের শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার দোস্ত, আপনার হাবিব, আল্লাহ যদি আপনার দোস্তর সঙ্গে আমার বিয়া খান হয়ে যেত। মনে মনে বেটিন তো হে কেউরে পছন্দ করলে ধার্মিক হয়, গুণী হয়, চরিত্রবান, আদর্শবান হয়, তাহলে আওরতে মনে মনে স্বামী পছন্দ করে প্রকাশ করে না। আল্লাহর কাছে সুস্বামীর জন্য দোয়া করে, বন্দার কাছে প্রকাশ করে না। যারে পছন্দ করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবন সঙ্গী ফলনারে বানাই দেও, মানর গেছে কয় না। বেহায়া বেগৈরত তৈলে আবার মানু দরিয়া বাহক দরিয়া জানায়, আমার ফলনারে কোন অমুক লাগে আমার বিয়া খান দিলেইতাম, খোয়া জাইজ না, গুণা নাই। একজন আওরতর অধিকার আছে স্বামী নির্বাচন করা, খোয়া জাইজ আছে, তবে হায়া শরম কমছে, লাজ লজ্জা কমছে। লাজ লজ্জা কমলে তার মাঝে ইমানের ত্রুটি হয়। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সতী সুন্দরী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিয়াটা শাদীটা হয়ে যেত, জীবনটা বড় সুখময় শান্তিময় হইতো। জয়নবর মনের আকাঙ্ক্ষা, মনের আরাধনা, মনের মন পছন্দ কথাগুলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শাহী দরবারও পছন্দ হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সারা আমলের নির্ভর কিয়র উপরে? নিয়তর উপরে।
জৈনবে কোরআন শরীফ পড়ইন, তিলাওয়াত করইন, দুরূদ শরীফ পড়ইন, নফল নমাজ পড়ইন। নিয়ত কিতা? আল্লাহ নমাজের ভিত্তিতে, রোজার ভিত্তিতে, দুরূদ তসবির ভিত্তিতে আপনার হাবিবর সঙ্গে যদি আমার নেক কাম বিয়া খান হয়ে যায়, নিয়তর মাঝে বিয়া এবাদত করডা আর মনে মনে অন্তরের যে ইরাদা আল্লাহর হাবিবর সঙ্গে বিয়ার ইরাদা, আল্লাহর পছন্দ হইল মেরাজের মাস উপলক্ষ নিয়ে মাত্র আপনার সামনে আনতে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে, আল্লাহর নির্দেশে 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম অতিক্রম করিয়া কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ অর্থাৎ আল্লাহর দ্বারস্থ আল্লাহর হাবিব হয়ে গেলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ দিলা, অনেক জিকির তসবিহাত হইল। সেই মেরাজের সফর ফিরিস্তাগণ সঙ্গে নিয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনার বিবাহ আল্লাহর জাতে স্বয়ং নবীজির সঙ্গে করাই দিলা। সুবহানাল্লাহ। 11 জন আজওয়াজে মুতাহারাত আমরার মা, 11 জন, 10 জনের বিবাহ আল্লাহর জাতে জমিন নবীজির সঙ্গে পছন্দ করলা। আর জয়নব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জয়নবে পছন্দ করেন। আল্লাহর কাছে দোয়া করুন নবীজির সঙ্গে জয়নবর বিবাহ কোথায় বলে আরশে আযীম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরশে আযীম সিদরাতুল মুনতাহা সরার উপরে যখন নবীজি মেরাজের সফর করছলা, সফর কালে আল্লাহর জাতে তার হাবিবের সঙ্গে ফেরেশতার মাধ্যমে বিবাহ দিয়া দিলা। এবার নবীজি আরশের সফর, মেরাজের সফর শেষ করিয়া বাড়ির যখন আইলা তখন সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়া ওলিমার দাওয়াত খাওয়াই। বিয়ার আহাম বা গুরুত্ব সুন্নত হইয়া তাহলে অলিমার দাওয়াত। অলিমার দাওয়াত নিম্নমান সামান্য কিছু মাংস আর রুটি হইতো, রুটি মাংস দিয়ে অলিমার দাওয়াত, লগে কিছু মিষ্টি হইতো। আমরার মিষ্টিগুলা কইনার বাড়ির থাকি, ফাত্রির বাড়ির থাকি বাভে বাইয়ে মামাই লইয়া আইন, আমরার আর লোয়া লাগে না। আর অলিমার দাওয়াত হিসাবে গুস্ত ভাত বা রুটি ভাতর গুস্ত রুটির ব্যবস্থা আমরা করিয়া থাকি। পাত্রর পক্ষে এমত অবস্থায় পাত্রর পক্ষ ভাতৃর পক্ষ দুইও মিলিয়া মিষ্টিও খাইন, গুস্ত ভাতও খাইন। খাইনি না, ওটার নাম হইল দাওয়াতে অলিমা। মাছ দিয়ে অলিমার দাওয়াত সুন্নত আদায় হয় না। ডাল দিয়া খাওয়াইতে পারো, অন্যান্য সবজি দিয়ে খাওয়াইতে পারো, মাড়বার খানি, তবে অলিমা হইতো না। অলিমা হইতে হইলে মাস্ট গুস্ত লাগবো। এতে একটা বকরির বাচ্চা জব করিয়াও গুস্ত এবং রুটি, গুস্ত এবং ভাত লগে মিষ্টি ওটো ইয়া থাকলো অলিমার দাওয়াতি খানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়ে অলিমার খানা হযরতে মরিয়মের অলিমার খানা খাওয়াইলা। এ মরিয়মর নাই জয়নবর। এখন আপনার যখন কাফির মুশরিক হলে হুনলা পালিত ছেলে হযরতে জয়দর বউরে আল্লাহর রাসূলে নিজে আপনার পালিত ছেলের বিবাহিত স্ত্রীর বিবাহ করে লিছেন। এখন তারা কো আরম্ভ করলা আরবর জমিন ও ফালা ছেলের বউরে পালিত বাবায় বিবাহ করা প্রথা হারাম আছিল। যে হালতর যুগ যে ছেলে আপনি ফালি লিছইন, আপনার দস্তক লিছইন, ফালিত বানাইছইন, ই ছেলের বউ জাহালত বা মূর্খতার যুগেও ফালা ফুয়ার বউ ফালা বাপে বিবাহ করা ঘৃণিত আছিল, সমাজের মধ্যে ঘৃণিত আছিল, কেউ বিয়া করতো না, এটা খারাপ প্রথা আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীদের মাধ্যমে দেখাই দিলা কথা পালিত ছেলে কখনো আপনার আপন ছেলের মতো নয়। পালিত ছেলে পালিতই যদি হে 2 বছর বয়সের ভিতরে আপনার স্ত্রীর দুধ খায় না, আপনার দুধ পান করে না, রেজাগাত সাবিত হয় না, তাহলে এই ছেলে কখনো আপনার প্রকৃত ছেলে হয় না, আপনার সম্পদের অধিকারী হয় না। আপনার ওয়াইফের সামনে ফালিত মা যায়, তার সামনে যৌবন পড়ার বাদে এই ছেলে আপনার সামনে বোয়া উঠা খোলামেলা তার লাগি জাইজ হয় না। শরীয়তর পর্দা বেগানার লগে যেমন পালিত মার লগে তেমন। মাত বুঝাইতাম পারছি কিবা না? 2 বছর দুধপন জিন্দেগি যদি 2 বছর বয়সের ভিতরে ছেলেটা আপনার স্ত্রীর দুধ খাইলে তাহলে তার লাগি রেজাত সাবিত হয়ে গেছে, মিরাস পাইতো নয়, আপনার মিরাস অংশ পাইতো নয়, রেজাত সাবিত হয়ে গেছে। আপনার স্ত্রীর সামনে তার যাওয়া হওয়া জায়েজ। দুধমা বিয়া করা জায়েজ নাই, মার সামনে যাওয়া জায়েজ, মার মুখমণ্ডল দেখা যায়, হাত এবং ফাও জরুরত অঙ্গ যদি প্রয়োজনে দেখা লাগে, পানি আঁকির তোল ফড়ি যায় দেখা দেখুক, আতর কবজনে দেখা যায় দেখুক, মুখ দেখা যায় দেখুক, যেহেতু তার লগে দুধের সম্পর্ক আছে তার লাগে জায়েজ, গুণ হইতো নাই। কিন্তু যদি দুধ পান না করিয়া থাকে
উড়ো খাখো আপনি লও মায় উড়ো লও খাখো লও খান্দ লও গোলাত লও 2 বছর 3 বছর তাই লালন পালন করি বড় করিয়া থাকো যেদিন ছেলেটা বালি হয়ে যাব পালিত মা পালিত ছেলের সামনে আর পড়া যাইজ নাই পালিত ছেলে পালিত মায়ের সামনে পড়া যাইজ নাই কেননা তার লাগি না রেজাহাত সাবিত হইছে না আপনার ওরস সাবিত হইছে কোনোটা না যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জেহালতর সেই রসুমাত মিটাইবার লাগি যে পালা ছেলে আপন ছেলে হয় না ফালিত ছেলে বাহর মিরাস অংশ হয় না ফালিত ছেলে কখনো তার মার সামনে বালিগর বাদে ফোড়া জাইজ হয় না তার লাগি পর্দা একতা প্রমাণ করবার লাগি পাক পরওয়ারদিগারে আলমে জৈন বর্ষাদি নবীজির সঙ্গে করাইয়া দিলা আরবর কুফার মুশরিক হলে আরম্ভ করলা মুহাম্মদ তো ব্যক্তি যাই না আপনার নিজের ছেলের বউরে বিয়া করিলেন তাই কি যা তোর ধার্মিক হইয়া থাকলা আমরা দেশের রাজ পালিত ছেলের বউরে কখনো ভাবে বিবাহ করতে পারে না মুহাম্মদের এমন কিন ধর্ম এমন কোন শরীয়ত যাই তান ছেলের বউরে বিয়া করি লীলা আল্লাহ কুরআন শরীফ আয়াত নাজিল করে দেখাই দিলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ আল্লাহর যাতে জানান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়দ নাই দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই আমার হাবিব আল্লাহ জানান কোনো বেটাইন তোর বাপ নাই ছোট বাচ্চাইন তোর বাপ ছেলে মানুষের বাপ আর মেয়ে ওগুলোর বাপ দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই কোনো বেটাইন হইতে জয়দ বাকি রইছেন না জয়দও আমায় গেছেন সারা বেটাইন অর্থাৎ কোনো বেটার বাপ নাই এতে জয়দরও বাপ নাই তে জয়দর কিতা বলে জয়দরে আমার নবী ফালিছইন জয়দ মুতানাব্বা জয়দরে নবী যে পালিছইন আর ফালা ব্যক্তি কখনো ছেলের মর্যাদা পায় না যদি পালিত ছেলে মুসলমানার মালর মুঞ্জর মর্যাদা পাইতো বাবার মর্যাদা পাইতো ছেলের মর্যাদা পাইতো তাহলে প্রত্যেক পালিত ছেলে তার বাবার মালর মাঝে অংশ পাইতো কোন অবস্থায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ যাতে পালিত ছেলের অংশরে নির্ধারণ করছেন না গেল এক দিক দ্বিতীয় দিক হইয়া থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হাবিবর ব্যাপারে ফরমাইরা ওয়ালাকির রাসূলুল্লাহ দুনিয়ার কোনো বেটাই তোর বাপ না হয় এবং তাই নইয়া থাকলো আল্লাহর রাসূল ওয়া খাতামান নবীন আর শেষ নবী তান বাদে কোনো নবী নাই হে আল্লাহর বন্দেগান মা তাসিল আমরার নবী ওগুলোর মাধ্যমে আল্লাহ বন্দেগান ওগুলোরে অবগত করি দিতা আগামী খাইল মুখ জাগাত মে গইব আগামী খাইল অমুক জায়গাত রই দইব আগামী খাইল অমুক মানুষ মারা যাইব আগামী খাইল অমুক মানুষ আপনার কি বলে জমিনও জন্ম নিব আগামী দিন অমুক মানুষ রাজা হইব আগামী দিন অমুক মানুষ আপনার গরিব হইব আগামী দিন অমুক এলাকার মাঝে গজব আইব আগামী দিন সমুক এলাকা আল্লাহর গজবে নেস্ত নাবুদ হইব এগুলো আল্লাহর যাতে নবী ওগুলোর মাধ্যমে বন্দেগান ওগুলোর অবগত করি দিতা রাসূলুল্লাহর ঘরে আর পৃথিবীতে নবী আইতা নাই তাহলে আল্লাহর কুদরতর খবর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমান যে ফয়সালা করেন এটা জমিনবাসী জানবা কিলা এই জানার ব্যবস্থা হইয়া থাকলো সঠিক স্বপ্ন জানার ব্যবস্থা সঠিক স্বপ্ন আউলিয়া কেরাম ওগুলোরে আল্লাহ ইলহামের মাধ্যমে অবগত করে দিবা আর প্রকৃত মুমিন ওগুলোরে আল্লাহ সৌভনের মাধ্যমে অবগত করে দিবা এর কারণে মান খাবা মান ইস্তাখারা ওলা নাদিমা মান ইস্তাশারা ইস্তেখারা করিয়া কোনো কাম করলে ই কামে আপনার কি হয় না ক্ষতি হয় না আর আপনার পরামর্শ করে কোনো কাম করলে এই কামে শরম পাওয়া যায় না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জুরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা যাওতে আমি আলোচনার মধ্যে ছিলাম পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি আসমানের মধ্যে ফয়সালা নেই এটা কুরআন দ্বারা প্রমাণিত কুরআনে করিম দ্বারা প্রমাণিত আল্লাহ ফেরেশতাগণ নিয়া জমিনবাসী ওগুলোর জন্য ভিন্ন ফয়সালা আসমানের মধ্যে নেই যেটা আগের যুগে জিন্নাতেরা আসমানের মধ্যে যাইত নবীজি যখন পৃথিবীতে আগমন করছেন না তখন জিন্নাতেরা আসমান পর্যন্ত যাইতো পারত নবীজি যখন আল্লাহ খান বলেনতে আসমানও তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানও যে ফয়সালা নিতা জিন্নাত হল আসমান পর্যন্ত যাইতা পারতা ফিরিস্তা হলর লগে মিলতা
এবং আল্লাহর কুদরতর ফয়সালাটা অনেকগুলা তারা অবগত হয়ে যেতা। এর বাদে জমিন আইয়া মানুষের কাছে তারা সেটা প্রচার করিয়ে দিতা, আগামী অমুক দিন মেঘ, অমুক জায়গাত মেঘ দিব, আগামী খাইল অমুক জায়গাত রোদ দিব, আগামী খাইল অমুক মারা যাইব, আগামী খাইল অমুকর ঘর ছেলে জন্ম নিব। তারা গইবি খবর কই দিত, বাস্তবে তাও ওই দিত। এর কারণে দুনিয়ার মানুষ আপনার কি বলেন তে জিনগ্রস্ত হয়ে গেলা, জিন্নাত্রে মানুষে মানা আরম্ভ করলা, গাইবের খবর দেনেওয়ালা মানুষে আপনার জিন্নাত্রে মানা আরম্ভ করে দিলা, ইমানরে মানুষে নষ্ট করা আরম্ভ করে দিলা। যুগর পুরে যুগ আইল, সুলাইমান নবীর জমানা হইয়া থাকলো, তখন হযরত সুলাইমানে তারা আপনার কি বলেন তে ক্ষমতারে কমাইবার চেষ্টা নিলা। যাও কাগের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও মায়ের বাবার মেরুদণ্ডের মধ্যে তশরিফ আনছেন। বাবার মেরুদণ্ড তাকি মায়ের রেহেমের মধ্যে আল্লাহর রাসূল তশরিফ নিলা। আইজ আপনার কি বলে জিন্নাত হল আর আসমানও যাওয়া সম্ভব হয় না। সারা জিন্নাত জমিয়া তারার হেডর কাছে কইলা, হুজুর জমিনও কিতা অঘটন ঘটলো, আইজ আমরা কেউ তো আসমানও যাওয়ার পথ পাই না। যেদিকে আসমানও যাইতাম চাই সেদিকে আমরা রে আগ্নির লুক্কা দিটাইয়া কাদানি হয়, আমরা তো আসমানোর যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। জমিনও কিতা হইছে খবর লওয়ার দরকার, আসমানোর রাস্তা বন কেনে। তখন ভিন্ন ভিন্ন জিন জমিনও ছাড়িয়া দেওয়া হইল, চতুর্দিকে তারা ঘুরতে আসে। আল্লাহ রসুল মায়ের পেট তাই জমিনও ভূমিষ্ঠ হইলা। জিন্নাতে রানিয়া খবর দিলা, হে আমাদের হেড, আমরার প্রধান, আমরার হুজুর, আমরা খবরে জানছি অবৎস পাইছি, গোটা জমিন বার ঘুরিলাম, এমন একটা বাচ্চা আব্দুল্লাহর ঘরের মধ্যে জন্ম নিছেন, যার নাম হইয়া তাল্লার হাসান মোহাম্মদ। উনি জন্ম নিতে সময় বলেছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়ালিল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যাই জন্ম নিতে সময় রব্বি হাবলি উম্মতি হইয়া জন্ম নিলা, ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি হইয়া জমিনের মধ্যে আগমন করলা। হে আল্লাহর, হে আমরার সর্দার, আমরার অনুমান হইয়া তাইলো সেই ছেলেটার কারণে আমরা আসমানও যাওয়া বন্ধ হইছে। শয়তানে কত সময় দুলিয়া কইল, হ্যাঁ ঠিক আছে, তোমাদের কল্পনা, তোমাদের ভাবনা, তোমাদের ধারণা বাস্তব ঠিক। আল্লাহর যাতে আদম বানাইয়া ওই নূরটা আদমর চেহারার মাঝে দিয়া ফরমাইছিলা, আমি সজিদা করবার লাগিয়া, আমি সজিদা না করার কারণে পাক পরওয়ারদিগার আলমে আমারে জান্নাতে বিতাড়িত করে দিছেন, আমারে আজীবনের জন্য মরদুদ অভিশপ্ত হইয়া আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ জানাইছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। সেই আদম চেহারার মাঝে যে নূরটা ছিল, সজিদা না করার দরুন আল্লাহ জান্নাতটাকে আমি আমারে অভিশাপ দিয়া, অভিশপ্ত বানাইয়া, মরদুদ বানাইয়া আল্লাহ জান্নাতটাকে আমারে জমিনের মধ্যে প্রেরণ ফরমাইল। আজ সেই নবী পৃথিবীতে আগমন করছেন সেই নূর, এর কারণে আল্লাহ আসমানের দরওয়াজা বন্ধ করে দিছে, যার কারণে এখন আর কোনো জিন্নাত আসমানও যাওয়া সম্ভব হবে না। কোরআনে করিম আল্লাহ রাতে ফরমাইছেন শিহাবুস সাকিব, উল্কা যেটা আসমানও দে উল্কা, আখটা দেখা যায় আগ্নি লোকে দৌড় দিছে, চাইতে নাই, আখটা দেখা যায় দৌড় দিছে। আমরার বাসায় এটার কিতা কইন উল্কা, কেউ কইন শয়তানোর লুক্কা। এটার আসল নাম শিহাবে সাকিব, কোরআনের ভাষায় শিহাবে সাকিব। কোন অজ্ঞ মানুষে গিয়ে বান মারি, যেমনি আগুন লুক্কা দেখে আগে দিয়ে যার করে দিয়ে আগুন জ্বলে, ইয়ের মতো বোমার মতো আগে দিয়ে যার আর করে দিয়ে খালি দুমার আগুন দিয়া যা। কোনো মানুষের জীবনে প্রথম দেখছে, দেখে আবার কি গিয়ে খারে বানমারি মারিলা, সত্যকার তার মাঝে বান্দরও একটা পদ্ধতি আছে। উল্কাটা যেখানের মধ্যে পড়ে, ওই শয়তানের লুক্কাটা যে জায়গার মধ্যে পড়ে, প্রকৃত জাদুবিদে ওখান তাকি ওটা তুকাইয়া আনে, ওন তাকি যেন পড়বো হে ওখানে তুকাইব, তার জানা আছে ফর্মুলা। ওখানের মাঝে আগ্নির আকৃতি ভাইব, চালি ভাইব, ওটা তার বান্দর লগে ব্যবহার করে। জানরা মানুষে তার গুনিয়ে তার গুণের মাঝে ওগু ব্যবহার করিয়া থাকে। তে শিহাবে সাকিব হইয়া থাকলো এক ধরনের আগুন। জিন্নাতরা যখন আসমানও যাইতো চায়, আল্লাহ এবং ফেরেশতার আলোচনাটা শুনতো চায়, তখন আপনার শিহাবে সাকিব দ্বারা আল্লাহর যাতে ফেরেশতার মাধ্যমে শিহাবে সাকিব দিটা নিল আইন। যখন শয়তানে বা জিন্নাতে আপনার আগ্নির লুক্কাইটা দেখে, তখন এই রাস্তা ছাড়িয়া পাতার দিকে দৌড় আরম্ভ করিয়া থাকে। তখন আর জিন্নাত আর নবীজির পৃথিবীতে আগমন আরম্ভ করার থাকে। এখন পর্যন্ত আর কোনো জিন্নাত আসমানও যাইতে পারে না,
আসমানের খবর লইতে পারে না, দুনিয়াতে ইয়াতা বিস্তার করতে পারে না। এক যুগ জিন্নাত হলে আসমানের খবর জমিনও প্রচার দিতা। আদম তাকি তামাম নবী হলে আল্লাহর কুদরতর ফয়সালা বন্দে গান্ডে আপনার জানাই দিতা। কিয়ামত পর্যন্ত শয়তানও আসমানও যাইতে পারত নাই, আর নবী হলো পৃথিবীতে আগমন করতে নাই। তাহলে জমিনবাসী আসমানের খবরটা জানবা কিলা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কান্নাজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আজ কান্নাসাবি আলাল হাসাবি নবিউল আরবি ফি খিদমাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। জিবরিলু আতা লাইলাতা আসরা ওয়ার রাব্বু দালি হাজরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সাতি শাজারু নাতাকাল হাজারু শাকুল কামারু বিইশারাতি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তে আমি বলতেছিলাম মেঘ আই যায় তার লাগে জিকিরও যায়। আমরা জিকির লাগলে মেঘ সরি যায়। কয়বার হারলাম পরীক্ষা করি, জিকির করলে মেঘ যায়, জিকির শেষ মেঘ আই যায়। ও আল্লাহ শুকুর। আমি কত সময় বাদে যখন মেঘ আয় আওয়াজ শোনা যায় না, ও জিকিরও লাগি। আবার যখন মেঘ বৃষ্টি হরি যায় কি তখন ওয়াজও লাগার চেষ্টা রাখি। এবার আল্লাহর বন্দেগান জিন্নাতরা আসমানও যাইতো নাই। এরা গাইবের খবর খোয়া কখনো আর সম্ভব নাই। জিন্নাতে যা খবর দে সারা সঠিক নাই। আমরার কোনো মানুষের লগে জিন্নাত লাগলে দুনিয়ার কিছু মানুষের ঘুরবে আম পরিবেশ হইয়া থাকলো। জিন্নাতওয়ালা রুগিয়ে যখন আবুল তাবুল বকে খান্দা লইয়া গিয়ে জিকার করে নেরি, ইয়ে তুমি খবর কৌসাই আমার বাই যে গেছিলাম আপনার সৌদি আরব কেমন আছেন শুনছনি জিন্নাতি ঘুরে ফির বানাই লিতরা ইগুর লগে লাগছে জিন। এখন গিয়া আপনার সৌদি আরবর খবর কইতো বাই গেছিলাম কিতা করলাম হবা জিন্নাতে তোমার বাই ইগু হইলা চিনেনি জিকার যেন করলাম আমার বাই যে সৌদিত গেছিলা কিতা করলাম তুলা খবর কৌসাই তান ফেটো এক বেদনা আসিল কেন কমছে নি তুমি কৌসাই জিন্নাতি গিয়ে আপনার বাই চিনিন। জিন্নাত যারে আপনি জিকার করডায় মানুষের সংখ্যা থাকি জিনের সংখ্যা 7 গুণ বেশি। মানুষ থাকি জিন্নাত বেশ। তুমি যে জিন্নাতরে খবর জিকার করডায় সৌদির, হ্যাঁ হে তেজ রফতার আমার আগে যাইতে পারবো সৌদি। আমি ফ্লাইটে যাইতে লাগবো 8 ঘন্টা, আর হে হাওয়ার গুড়ে যাইতে সময় 8 মিনিটও না লাগতে পারে। এর কারণে তোমার বাইগুলো লাগি তার চিনা জানা আসেনি খবর কইতো। গাইবর খবর একমাত্র কিছু যেটা আল্লাহ জানাইছেন নবী হলে সেটা জানো হয়। নবী ছাড়া কোনো ফির হকি রইয়া তা হুকুয়া
মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী হইয়া তাহুকুয়া জিন সাধক আর ভূত সাধক আর পরি সাধক আর পেতনি সাধক জিন হুকুয়া গাইবের খবর আল্লাহ ছাড়া আর আল্লাহর রসুল ছাড়া কেউ দেওয়া সম্ভব নাই। যদি তুমি জিন্নাতরে গাইবর খবর দাতা মনে করো, তোমার ইমান নষ্ট, ইমান ও জাগাত নাই, ইমান ঠিক নাই। এবার আল্লাহর বন্দেগান আগে আংশিক খবর জিন্নাতে দিত পারত আপনার আসমান পর্যন্ত যাওয়ার কারণে, নবী হকলে দিতে পারত আল্লাহ জানানির কারণে। এখন নবীও না, নবী হলো জমিনের মধ্যে আর নাই, জিন্নাত হলো আসমানও যাইতে পারেন না, গাইবের খবর ভাই ভাই কিলা। তাই আল্লাহর হাবিবে ফরমাইরা শরীর আপনার সঠিক স্বপ্ন হইল নবুয়তর 40 ভাগের 1 ভাগ। যদি মুমিনে সঠিক স্বপ্ন দেখে তাবির লো, তাবির লইয়া তার উপরে আমল করো। স্বপ্নর তাবিরও আমল করে দিলে হয়তো রাইতে রাইতে বাদশা হইতে পারো, আর রাইতে রাইতে তুমি কি বলেন তে আপনার ফকিরও সাজি যেতে পারো। সৌবনের তাবির লইয়া তার উপরে আমল করো, আমলের ভিত্তিতে আল্লাহ তোমার কি বলে সোনার সুন্দর সোনার সংসার সোনা বানাই দিবা। যেমন আমি আপনার সামনে আয়াতর বাদে আয়াত আনিয়া কুরআনে করিম 2 আয়াতর আপনার আলোচনা আনিয়ার ওয়াজদিন বিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াজদিন সূরা হুজুর আয়াত। আরেক আয়াত পড়ি আর সূরাতুল ইউসুফ তাকি ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈর ইন্না লাকুম লাসারিকুন। 2টা আয়াত আযিন কইয়া 2 আয়াত আপনার সামনে পড়িছি। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারও খাব বিভাগের ইমাম কয় ইমাম মুহাম্মদ ইবনে সিরিন। হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে গিয়া শোভন কইলা, হুজুর আমি শোভনে দেখছি যে আমি আপনার আজান দিয়ার শোভনে দেখছি আজান দিয়া আমার তাবির হুকুয়া। দেখছো কোন দিন বাবা? বললেও 1 মাস আগে। ইমাম সাহেব মনে মনে দুলিয়া কইলা, দোয়া করো আল্লাহর কাছে তোমার হজ নসিব হইব, আল্লাহ হজ নিবা, তুমি হজ যাইবা। তোমার স্বপ্ন কর তাবির হইল তুমি হজ করতাই, শুকরিয়া আদায় করতাম না। না, স্বপ্নে খবর পাইলিছে বেটায় হজ যাইতো, আল্লাহ স্বপ্নে জানাই দিছেন। পাক পরওয়ারদিগারে আলমে যারে দাওয়াত দিত তার বাড়ি নিত, কোন সময় আসি কানরে আল্লাহ সৌবনে অবগত করি দে, বন্দা আমার গেছে আর খান্দন লাগবে না, তোর খান্দন আমার গেছে মঞ্জুর হয়ে গেছে, আমি তোরে আমার বাড়ি না দেখাই আমার তাম নাই। সৌবনে দেখাই ভদ্রলোককে সৌবন কইলা, হুজুর আজান দিয়ার দেখছি তাবির, বলে হজ যাইবাই। আরেকজন সামনে তাই মনে করলা এই বেটা যখন হজ যাইবার তাবির ভাইলিছে আমিও কইলাই না একটা। তাই গিয়া কইলা, হুজুর আমিও এক স্বপ্ন দেখছি তাবির দেখবো। বলে কিতা দেখছো? বলে দেখছি কুয়াবে আজান দিয়া। কেমন আগে দেখছো? হিগিয়ে কইছিল 1 মাস আগে। এন কইলা হুজুর 3-4 মাস আগে। হাসাও করাই বলে যে বলে তাও হইলে তুমি চুরি করো, চুরির প্রমাণপত্র প্রমাণিত হইবা, চুর ধরা খাইবা, হাত কাটা হইব। ও বিষয়টা বুঝলাম না। তাইন কইলা আজান দিছুন স্বপ্নে, কইলা হজ যাইবা, আর আমি কইলাম আজান দিছি, আমার এখন আমার হাত কাটা হইব, চুরির ধরা খাইলি। এক স্বপ্ন 2 তাবির কিলা? বলে বুঝছো না? বলে না। বলে আইয়ামে আপনার আশারে হজর মধ্যে যদি কোনো মানুষে সৌভনে আজান দেওয়া দেখে তাহলে তার তাবির হইয়া থাকলো। আমি কোরআনে করিম তাই তাবির করছি, ওয়াজিন ভিন্নাস আল্লাহ কইসইন ইব্রাহিম দাওয়াত দেও, মানুষরে দাওয়াত দেও, আমার গরু খান দেখতে আইয়া তফ করতে আইয়া। সেই আয়াত দিয়ে আমি তো আপনার চমনর তাবির করছি, বেটায় আপনার কি বলে আশারে হারামের মধ্যে সৌভন দেখছে। 1 মাস আগে আশারে হারাম আসিল, আর শাহরে হারামও সৌভন দেখলে আজান দেখলে হজ উমরা নসিব হয়। ও তার লাগি ভদ্রলোকরে হজর তাবির দিছি। আর তুমিও আজান দেওয়া দেখছো, জিকার করছি কেমন আগে কইছো? 3-4 মাস আগে। 3-4 মাস আগে আশারে হারাম আসিল না। আশারে হারাম ছাড়া আজান দেওয়া সৌভনে দেখলে চুরির কথা প্রমাণ হয়। সুর ধরা খায় আমি সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাইন তোরে ঢাকানি লওয়া ইসলাম আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈর ইন্না লাকুম লাসারিকুন। ডাকনে वाला ডাকিয়া কইছলা আজান দেরা, আজান দিয়া কইছলা ডাকনে वाला ডাকিয়া কইছলা, হে আহলে কেনান দম লাগো, তোমাদের মধ্যে কে বাদশার সম্মানী মানব মূল্যবান পাত্রটা সূর আছে, তোমাদের মধ্যে কে সূর আছে, তুমি তাই দম লাগো। ও আয়াত দিয়ে আমি তোমার স্বপ্নর তাবির করলাম। 3 মাস আগে আমার আশারে হারাম আসিল না, আর তোমার সুর তো সকলে কর, তুমি সুর ওই ব্যবহার করতে নাই, তাই আমি তাবির দিছি তোমার সুরির। বলে হুজুর একদম বাস্তব, আমি সত্যকার সুর, আপনার কাছে আর কুল্লা কুলিয়া পারলাম না।
সত্যকার আমি একজন সুর, আর স্বপ্নটাও দেখছি আমি 3 মাস আগে। আমার তাবির আমারে সুর প্রমাণ করছে। আর এই ভদ্রলোক হইয়া তাহলে একজন নেককার বালা মানুষ। শোভনটা দেখছই না সারে আরামের মধ্যে তান স্বপ্নয় তানে হজর ডাক দিছে। এবার আমি আপনার সামনে আনিমাত লক্ষ্য করিও মুসলমান, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহর যাতে ফরমাইছেন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত আরো বাড়াইয়া দিমু। আর যদি না ফরমানি করো তে আমার আযাব বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে আইছে সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা দূর হয়, মুসিবত হরে রহমতদার লয় হায়াত বাড়ে। আল্লাহর বন্দেগান স্বপ্ন দেখলে বাদ দেখো আর বালা দেখো, তার একটা সদকা দিলেই তাই সদকারে কইবারে নিসর মাফ কাটি হইয়া থাকলো সদকাতুল ফিতির। এর নিচে সদকার আর মাফ নাই, সরকার আর কোনো সীমানা নাই। উভরে দিয়ে যা দিতে পারো নিসর হিসাব হইয়া থাকলো সদকায় ফিতির, অর্থাৎ 1633 গ্রাম আটা বাতার মূল্য। ওটা হইলে কইবারে নিসর সদকা। এর নিচে আপনি 1 টাকাও লিল্লা দিতে পারো, এই গুন্নাম লিল্লা। হাদিয়া করতে পারো, হেবা করতে পারো, তবে সদকা হইতো নাই। সদকা হইল জানোর বদলা জান। সদকা হইয়া থাকলো আপনার কি জানোর বদলা জান, সদকায় হায়াত বাড়ায়। এজন্য সদকায় মুসিবত হরায়, সদকার মাফ কাটিয়ে কইবারে নিসরটা হইল 1 ফিতরা পরিমাণ। এটা কি নিচে নাই? ফিতনার স্বপ্ন দেখছো বা তোমার মনে মনে বাধা কিবা ভালো হইতে পারে, সদকা আদায় করো। যদি মুসিবত হয় রহমতে বদলিব, যদি হায়াত টুকা হইতে হায়াত বাড়িব, যদি গজব হয় হরি যাব সদকায়। আর লগে শুক্রিয়া আদায় করছো, সৌভন দেখিয়া শুক্রিয়া আদায় করছো, সদকাটা হইয়া থাকলো শুকুরের মধ্যে পড়ে। যখন শুক্রিয়া আদায় করছো, গজব মুসিবত আল্লাহ দমন করবো, রহমতরে নাজিল করে দিব। স্বপ্নর তাবির বাদ আসিল, সদকার ছিল ওটা তোমার বালায় পরিণত বদলি যাব। এর কারণে সদকা দেওয়াটা হইয়া থাকলো কি বেহতর। আমি আলোচনায় কইবারে বাট্টি করিলি আর লম্বা দেওয়ার সময় নাই। আল্লাহ বন্দেগান আবহাওয়াও খারাপ, আর আমার টাইমও আপনার শেষ হওয়ার পথে। একটা ঘটনা কইয়ে আপনার কাম শেষ। বিস্তারিত আলোচনা সৌফন বিভাগে করতে 4 ঘন্টার দরকার আছে। তখন আপনার কিছু একটা সারমর্ম লইয়া যাওয়া যায়। ই আলোচনা তাকি আমিও বুধবাই আর আপনারা কিচ্ছু নেওয়ার নাই। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে আইয়া খাবনমা ইবনে সিরিন তাকে ঘটনা কইয়ার। একজনে আইয়া ফরমাইলা, হুজুর আমি শোভন দেখছি, তাবির নেওয়ার লাগি আইছি, তাবির করিয়া দেখবা। বলে কি শোভন? বলে আমি দেখলাম এন্ডা ভাঙ্গি, তার সাদা পানি খাই, আর ইয়টা ফালাই দিই, কুসুমটা ফালাই দিই, তাবিরটা খুকুয়া। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সামনে কিছু মুরিদান আসলা। কইলা বালা একটা গোল্লা আর আপনার ডাট এক সাফাগা লইয়া জলদি আও। লেখেনে স্বপ্ন কোনে ওয়ালা ফরমাইলো, হুজুর রসি আর আপনার গোল্লা কুজাইন, কারণটা কি? বলে তোমারে ভাঙ্গিয়া ডান্ডা দিতাম। বলে হুজুর ডান্ডালেই লাগতো না, খোকুয়া কিতা হইছে ঘটনা খোকুয়া আমি কইলি মুকুলা, মিশা মারতাম না। ঘটনা হইয়া থাকলো তুমি খাবন সুর, তুমি নাব্বাস, তুমি সান না, তুমি হইয়া থাকলাই খাবন সুর। তুমি মুর্দা মরার মানুষ মরার বাদে তার কবরের মধ্যে যাও, কবর ডে কুড়ো, মুর্দারে উলঙ্গ ছাড়ো, খাবনটা আনিয়া বেশিয়া খাও। এর কারণে দেখছো তুমি এন্ডা ভাঙ্গরায়, কবরটা এন্ডার মতো নানি। ও দেখছো তুমি এন্ডা ভাঙ্গো, দেখছো তুমি সাদা অংশ খাও, মুর্দার গায়ের মাঝে যে খাবন এটা সাদা নাইনি বলে জি হয়। তার ভিতরে মুর্দাটা কুসুমের মতো নানি। যার কারণে আমি তোমার স্বপ্নর তাবিরে অনুমান করলাম তুমি খাফন সুর। করে বা খাফন সুর, তুমি আমার কাছে শিকারাই যাও, জীবনে কতটা মুর্দার খাফন আনছো। তখন খাফন সুরায় ফরমাই, হুজুর আমার জীবনে মাত্র করি 39 জনের খাফন চুরি করছি, মাত্র করি 39 জনের খাফন রে চুরি করছি। তার মাঝে একজন ইয়া তাকলা হযরতে ইমাম শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে ইমাম শিবলি বহুত উচ্চ দরজার ওলি। বলে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির খাফন চুরি যাও কেনে? এত বড় আল্লাহর ওলি বুজুর্গ তান খাফনাত গেলায় তার কারণ। বলে হুজুর বেআমল যেখানে যায় তার বেআমলি ছাড়া রেহাই ভাই না। যে মানু বাদ হয় ইজ্জত দইলে যায় না, খাসলত মইলে যায় না। আমি হইয়া তারলাম খাফন সুর। ইমাম শিবলি আমার খাফন সুরের গীতিয়া শুনিয়া ডরাইছই, এ তানও নিতাম কি পারি। গরো নিয়ে আমার 50,000 টাকা দান করিয়া কইছেন, শোনা বাবা নতুন নামি দামি খাফন চুর। মুর্দা মানুষ মরার বাদে খাফন চুরি করি খালি নেস্তর পেশা। বাবারে আমি তাকতে সময় তোরে পয়সা দিয়া যাইয়ার গিয়া, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দয় আমার খাফন খান চুরি যাইস না।
50,000 টাকা দিয়া তাই আমারে তৈয়া গেছলা খামন সই করতাম না। যখন তাই মারা যায় আমি দৌড়াইয়া করে করে গেলাম জনজার মাঠের মধ্যে গিয়া দেখি অত দামি অত মূল্যবান খাবন তানে দেব হইছে। এই খাবন আনলে অনেক পয়সা পাইমু। মাটি দিয়া দৌড়াইয়া গড় আইছি, ফুলিবার বস্তু নেওয়া লাগবো, তো খবর কুদার আতিয়ার নেওয়া লাগবো। গড় আইয়া যখন কুদাল লইয়া রওনা দিতাম চাই আঞ্জা করি আইয়া আমার স্ত্রীয়ে ধরে আর কয় স্বামী আইজ তুমি কোথায় যাইতে চুরির লাগিয়া, আইজ তুমি খানো যাইতাই, আমরা এলাকাত ইমাম শিবলি ছাড়া আর কেউ মারা গেছেন না। আল্লাহর দয় তো বালা মানুষ পীর বুজুর্গ, এর খাবন খান তুমি চুরি করিও না, ধ্বংস হয়ে যাবাই। আমার ওয়াইফে আমারে বারবার ধরিয়া আটকাইতো চাই। যখন ছুটতাম বাড়িয়ার না তখন কইলাম যাইতে যদি দেশ নাতে তোরে তালাক দিলে মু আর রাখবো না। তালাকর ডর যেমনি আইছে আমার ওয়াইফে আমারে ছাড়ি দিছে, আমি রওনা দিছি খবর করবার লাগিয়া। যখন কবর আইয়া কবরের মধ্যে আইয়া আমার কবরটা কুড়িয়া খাবনো ধরতাম চাইছি, তখন আশ্চর্যজনক হিসাবে আমি দেখি আমার চৌকে মুখে পূজা তোরকে যে আপনার নানান নমুনার আঙ্গার দিয়ে আপনার শিক্ষারি দিতে আছে। আস্থা শরীর আমার জ্বলা আরম্ভ হইল। আমি দৌড় মারি কবর তাই উঠিলাম, আর তার কবরটা ভিড়িয়া বন্ধ করি ঘরের মধ্যে ঘুরিয়া আইছে। এদিন তাকি তওবা করছি, হার জীবনে কাফন চুরি যাইমু না। আল্লাহর বন্দেগান শোভন কইছিল গিয়া আপনার কোনো বালা বস্তু বুঝবো, ইকানো গিয়া কিতা সাজিছে কাফন চুর, কিতা সাজিছে কাফন চুর। আমি কাফন চুরার ঘটনা লম্বা হওয়ার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ইয়া থাকলো স্বপ্নয় তোমারে বিপদ ফালাইব, স্বপ্নয় তোমারে আপনার মুসিবত তাই বাঁচাই লইব, স্বপ্নয় তোমার মুসিবত আনবো, স্বপ্নয় তোমারে মুসিবত তাই হেফাজত করবো যদি সঠিক তাবির তার লইতে পারো। স্বপ্ন তাবির লোহার লাগি হইয়া থাকলো 5 গুণের মানুষ, যারার মাঝে 5টা গুণ আছে এরার কাছে স্বপ্ন কইলে তুমি লাভে লাভ হইতে পারো। যার কাছে 5 গুণ নাই তার কাছে স্বপ্ন কইলে ক্ষতিগ্রস্ত হইতে পারো। এবার আরেক স্বপ্ন কইয়া মাত্র সমাধান। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তানারও এক মুরিদ গিয়া ফরমাইলো, হুজুর আমি দেখছি গাছর তলে আগুন জ্বলে, তাবিরটা কিতা? হুজুরে ফরমাইলা যা জাগা ওখান সিনসনি বলে জি হয় লে যাও নগিয়া কুদাল দি সেদ মারিস তলে সোনার টুকরা ভাইবে ওখান লইয়া আইস। হুজুরের কথা মতো গিয়া সেদ মারছে, সোনার টুকরা ভাইছে লইয়া আই গেছে। মনে মনে কইল তো মিস্ত্রি হয়ে গেছি কুয়াফর, কোনোখানে যদি দেখা যায় আগুন জ্বলে স্বপ্নে দেখি তেইনো সোনা আছে গিয়ে কুড়িয়া আনতাম ওখানে তাবির। ঠিক আছে, মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে। আরেকদিন সৌফনে দেখে গাছর তলে আগুন জ্বলতে আছে। কইল রে তো স্বপ্নর তাবির তো এইগু হুজুরের কাছ থেকে কিলিছি, উফরে আপনার গাছ আর তলে আগুন শোনা যায় গিয়া লইয়াই। যেমনে গিয়া সেদ মারছে বড় অজগর দৌড় দিবার হইছে, কুদানি আরম্ভ করছে। এখন হে আগে হইয়া দৌড়াই আর অজগরে করে হইয়া দেখলো জান বাঁচানি সম্ভব নাই। ইমাম সাবর বাড়ি দৌড়াইয়া ইয়া কইল, হুজুর আপনার বাঘগু সমালো কোয়া কিতা হইছে রে, কিতা করছো? বলে হুজুর 6 মাস আগে স্বপ্ন দেখলাম গাছর নিচে আগুন, আপনি কইলা সোনার টুকরা আছে তলে লইয়া আইতাম গিয়া সত্যকার আগুন আপনার সেই গাছর সুবা হরাইয়া তলে আপনার সোনা পাইছি। মনে মনে ভাবলাম যে এখনো তো স্বপ্নর মাঝে আগুন দেখছি, আগুন জলের উপরে গাছ, তাহলে তলে সোনা আছে লইয়াই। আপনি তাবির করলে বাবা সোনা পাওয়া যায়, আর আমি মুড়িদে তাবির করলে সাফ বার হইয়া কুদানি লয়, এটা তো আর বুঝার কোনো ক্ষমতা আমার নাই। তুমি তাবির করলাই কি স্বপ্ন তাবির দিলাই তলে ভাইলাম সোনা, আর আমি তাবির করিয়া সেদ মারলাম বারোই যায় সাফ। বাবা আপনার আর আমার তাবিরের মাঝে ব্যবধান ধরলো কেনে? হুজুরে ফরমাইন, বাবা 6 মাস আগে যে সৌবন দেখলাই মৌসুমটা গরম না ঠান্ডা? বলে ঠান্ডা। ঠান্ডার সময় আগুন দেখলে আগুনে কিতা হয়? বলে আও আমার কাছে আরাম আছে। আগুনে ডাকে আও, আও ভাই সাহেব আমার কাছে আরাম পাইবাই, আমি গরম, আমার কাছে আইলে তোমার ঠান্ডা নিবারণ হইব, আও। আগুনে ডাকে। কি স্বপ্ন দেখলাই? গরমের মৌসুম ঠান্ডার? বলে ঠান্ডার। ওতার লাগিয়ে কইছি সোনা আছে ডাকের আরাম আছে, অর্থাৎ সোনা আছে নেওয়াইয়া। এখন যে স্বপ্ন দেখছো মৌসুমটা গরম না ঠান্ডা? বলে গরম। বলে গরমের সময় আগুন দেখলে কিতা হয় আগুনে? বলে খবরদার, মুসিবত বিপদ, এমনিও গরমে শ্বাস ফেলাইতে পারবে না, ঠান্ডা লইও না, মরণ হইব, মরবাই। এটা হইল রেড সিগনাল, অর্থাৎ ইকানো জিন্নাত আছে, আগুন থাকি জিন্নাতর সৃষ্টি। গরমের মৌসুমও আগুন দেখছো, ইনে জিনও দেখা দিছে, ইনো জিন আছে, জিন। খবরদার খান্দা লইও না, মুসিবত হইব, তুমি ইনো খান্দা লইলা এখানে। স্বপ্নর তাবির করতে হইলে আপনার গরম ঠান্ডার মৌসুমও লাগে,
হজ আনা হজর মৌসুম লাগে, আপনার তাও হইলে শরীরের অবস্থার পরিবর্তন লাগে। ব্যবসায়ীর স্বপ্ন আর মিয়া সাবর স্বপ্ন সমান নয়, ব্যবধান হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমার সব প্রত্যেক রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বরহক শোভন দেখাইয়া তার উপযুক্ত তাবির লইয়া শোভনের ভিত্তিতে আমরা দুজাহানে রোশন করি দেখো। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين أرحم الراحمين। يا الله বাউরি দিন দ্বিতীয় খণ্ডের মধ্যে এত অঞ্চলের যুবক হলে মিলিয়া মই মুরব্বিয়ান হলে মিলিয়া আল্লাহ এত সুন্দর আয়োজন করছেন রে ভাই। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের সৌন্দর্য মাফিক ওই যুবকগুলোর জীবন রে ইমান ও আমল দিয়ে আল্লাহ সৌন্দর্য করিয়া দেও রব্বুল আলামিন। তাদের কিসমত রে কুশাদা করিয়া হালাল তরিকায় রোজগারের দরজারে খুলিয়া দেও। আজকের এই মাহফিলের খাতিরে আয় আল্লাহ ইমাম হাসান ও হুসাইনের সঙ্গী বানাইয়া এই যুবকগুলোরে জান্নাতুল ফিরদাউস দান ফরমাইও। আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা ভর নয়া পুরানা পুরুষ নারী মুর্দেগান তামাম রে ঘরে রহমত ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। যে সকল ভাই বিরাদর বাবাজিরা এই মাহফিলের মধ্যে অংশ নিছেন আল্লাহ তোমার বন্ধুরে ময়দানে মাশর রাসূলের শাফাআত দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও। জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমল ইয়াকিন ইখলাসের ছায়া কায়েম রাখিও। আর যেদিন আমরারে জমিন তাকে মিটাও দিদারে রাসূল নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। আমরা বিদেশি মেহমান বাংলাদেশি মেহমান মনে আপনারা স্টুডেন্ট আপনারা আর এখন আমরা মাঝে প্রস্তুতি আপনারা সকল পরিচিত মধ্যে শোনাই জেলা পরিষদ প্রতিনিধি তাই আপনারা সাথে আপনারা ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম।